ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর যখন বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে, তখন প্রকাশ্যে এলো কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য। এ বিষয়ে তেহরান টাইমস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। এ হামলায় ঘাঁটিটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে রাস লাফান শিল্পনগরীতে গত মাসে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে কাতার, যেখানে হামলার ভয়াবহতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। কাতার এনার্জি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি কেন্দ্রের অংশ এ স্থাপনাটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। হামলার কারণে ক্ষতিগ্রস্ত কিছু অংশ মেরামত করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। এর আগে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের মতে, এসব ঘাঁটির উপস্থিতি এখন কৌশলগত সুবিধার চেয়ে বরং নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্লেষকদের একাংশ দাবি করেন, ইরানের পাল্টা হামলায় অন্তত 1 ডজন মার্কিন সামরিক স্থাপনা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত মাসে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব ঘাঁটিকে প্রায় বসবাসের অনুপযোগী বলে উল্লেখ করা হয়, যদিও যুক্তরাষ্ট্র প্রশাসন এখনও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্সের পরিচালক মার্ক লিন্স বলেন, এগুলো ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের ভৌত কাঠামো, কিন্তু ইরান অল্প সময়ের মধ্যেই সেগুলোকে কার্যত অকার্যকর করে দিয়েছে। তিনি আরও বলেন, কিন্তু ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জনসমক্ষে তুলে ধরা হচ্ছে না। বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। লিঞ্চ আরও বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ৯,০০০ সেনার আবাসস্থল এই ঘাঁটিটি এখন এতটাই অরক্ষিত যে সেখানে নৌবহরকে আবার ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমানে অবস্থিত। এসব স্থাপনায় প্রবেশ অধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন। তবে এবার যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটির পরিস্থিতি বিশেষজ্ঞদের ধারণাকে যেন সঠিক বলে প্রমাণ করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।